Hey guys, good morning. Welcome back to my channel Dipsneha's Lifestyle with a new another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। সকলকে প্রণাম, বড়দের প্রণাম আর ভালোবাসা, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে এভরিডে আমার যে কাজ সেই কাজটাই আর কি করছি, যেটা তোমরা অ্যাজ ইউজুয়াল আমার ব্লগে দেখতে পাও। সকালে উঠে বরমশাইয়ের জন্য কমপ্ল্যান আর এদিকে সবার জন্য চা রেডি করে নিয়েছি। আজকে পাপা একটু বিজি ছিল নিচে, তাই পাপার চাটা আজকে আর প্রথমে করিনি, পাপা আসলে পাপাকে করে দেবো ভেবেছিলাম। তো তারপরে পাপা আসার পর পাপাকে চাটা করে দিয়ে এদিকে একটু কাজ করতে করতে দেখলাম আমার পুকু ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, ভালো হয়েছে, একদিকে উঠে পড়েছে। তারপরে আমি আবার সে সারা রাত তো ঘুমাইনি বলতে গেলে, যাই বলো। তারপরে ওকে কোনো রকমে খাইয়ে টাইয়ে দিয়ে এদিকে মা বসে গেছে সবজি কাটতে, আর আমি চলে গেছিলাম সকালে ব্রেকফাস্টের দিকটা রেডি করতে। তো এদিকে পাউরুটি শেখছিলাম বাটার টোস্ট পাপার জন্য আর আমাদের ম্যাগি সবার জন্য। তো এই দিয়েই আজকের ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করলাম। দেন পাপা এসছিল, তো এসে আমার ছেলেকে একটু ভালো করে আজকে কষিয়ে তেল মাখিয়ে দিয়েছে। এই কাজটা পাপা ভীষণই ভালো পারে, সবার মুখে শোনা। দেন পাপা আর আমি মিলে ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম। করিয়ে দিয়ে ঝটপট করে আমি স্নানে চলে গেলাম, বিকজ ও তখন বসে বসে খেলছিল। তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো, আজকে তো বৃহস্পতিবার, তা আগে ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে না হয় পুজো দিতে যাবো। ও বাবা, ঘুমোনোর তো নামগন্ধ নেই তার। উঠে ঘাড়ির উপরে বসে পড়েছে, কারণ আমি এখানে পুজো করছি। ও পুজো এই জিনিসটাকে প্রচন্ডই ভালোবাসে, আমি জানি না কেন, বাট প্রচন্ড ভালোবাসে এই পুজো ব্যাপারটাকে। দেন এদিকে দেখো আমার সামনে চুপটি করে বসে রয়েছে, কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই। আর আজকে লক্ষ্মী পুজো, মানে বৃহস্পতিবার লক্ষ্মী বাড়ির পুজো, তো অনেকটাই টাইম লাগবে আর কি পুজো করতে। তো তার জন্য আমি আবার ওকে একটু পাঠিয়ে দিলাম, কারণ এদিকে আগুন জ্বালাচ্ছিলাম আরতি করব বলে। বাই চান্স যদি আগুনে হাত দিয়ে দেয় তো ওর হাতটা পুড়ে যেতে পারে, যে কারণে আর কি ওকে আর কি পাঠিয়ে দিয়েছিলাম মায়ের সাথে বাইরে। তো যাই হোক, এদিকে আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো মায়েরও দুপুরের রান্না সমস্ত কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে। লাস্ট হয়তো আর একটা কিছু করা বাকি আছে, সেটা করছিল। আর এদিকে আমি খেতে দিয়ে দিচ্ছিলাম পাপাকে, আম্মাকে, সবাইকে আর কি। পাপা আম্মা এদের দুজনকে প্রথমে দিলাম, মা গেছিল স্নান করতে। আর এদিকে আজকে মা রান্না করেছিল ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর উচ্ছে ভাজা করেছিল। এটা হচ্ছে পাপার খাবার, পাপার লাঞ্চ আমি প্রিপেয়ার করে দিয়ে দিয়েছিলাম। আর এটা দেখো কই মাছ, এটা হচ্ছে ডিমের ঝোল আমাদের জন্য, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা। তো চলো, এবারে আমি চলে গেছিলাম তাড়াতাড়ি করে পুকুকে খাওয়াতে, কারণ ও খাওয়ার পরে ও ঘুমোবে, তারপরে আমি খাবো। অনেকটাই বেলা হয়ে যায় ওকে এগুলো করতে করতে, সেই কারণে আগে আমি নিজে ওকে খাইয়ে টাইয়ে রেডি করে তারপরেই আমি যাই। তারপর এখানে আমি বসে গেছি আমার লাঞ্চ নিয়ে, ডিমের ঝোল আর ভাত। আর চোখে এতটা অ্যালার্জি হয়ে গেছিল যার জন্য চোখ টোকগুলো লাল হয়ে গেছিল। আর বর্মশাইকে বলছিলাম আমাকে একটু ডিম দাও, এই নিয়ে আর কি ঝগড়া টগড়া করে খাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। নিয়ে একটু রেস্ট করতে গেছিলাম, যেহেতু সারা রাত ঘুম হয়নি, সেহেতু একদমই শরীরটা ভালো লাগছিল না, যার জন্য একটু দুপুরবেলাটা ভালো করে ঘুমিয়ে নিয়েছিলাম। কারণ পাপা আর ভাই চলে গেছিল আর কি বড় বাজারে কাজে, সেই কারণে একটু ভালো করে ঘুমিয়ে টুমিয়ে নিয়েছিলাম। নয়তো পাপারা সন্ধ্যেবেলা একদম শুয়ে থাকা পছন্দ করে না। তো তারপরে এই যে বর্মশাই রেডি হয়ে পড়েছে, সে বেরোবে দোকানে। আর এই যে দেখো মহারাজা, কি সুন্দর চুপটি করে সে বসে আছে, ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে সোজা ঠাকুর ঘরে চলে গেছে শঙ্খের আওয়াজে। তো যাই হোক, তারপরে এই যে দেখো সুইগি থেকে এসেছিল কিছু জিনিস। আমার বড়মশাইয়ের হঠাৎ করে আজকে আবদার রয়েছে, সে আজকে খাবে মাটন নিহারি। তো মাটন নিয়ে চলে এসছে অ্যাজ ইউজুয়াল। আমি মাটন নিহারির জন্য যা যা লাগবে সেগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। দেন আমি বসে গেছি পুকুকে খাওয়াতে।
কারণ তারপরে আমার অনেক কিছু করতে হবে, রান্না অনেক বাকি, সেই জন্য। আর একে দেখো এতটাই দুষ্টু, মানে আর বলার মতো না। খাবে কি তার আগে এত লাফাচ্ছে, এত লাফাচ্ছে। তো ওকে আমি একটু ওটস খাইয়েছিলাম, যেহেতু ওর সেদিনকার একটু খাওয়াটা এদিক ওদিক হয়েছিল, সেই কারণেই সব দিকেই আর কি একটু প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, ওকে খাইয়ে টাইয়ে নিলাম, নিয়ে ভাইকে ততক্ষণে বললাম একটু তাহলে ময়দাটা মেখে রাখ। তাই ভাই দেখো এদিকে ময়দা মাখছে, কারণ এইটা বাটার নানের জন্য আমি প্রিপেয়ার করছিলাম আর কি। আর এই যে দেখো পনির, পনির দিয়ে আম্মা আর মায়ের জন্য হবে, কারণ যেহেতু ওনারা মাংস খান না, তাই আমি বসে বসে পনিরগুলোকে কেটে নিচ্ছিলাম, তাহলে অনেকটা এগিয়েও যাবে কাজ। তো এই যে দেখো মোটামুটি ময়দা মাখা কমপ্লিট, আর এই যে মহারাজ তার কাকাইয়ের সাথে বসে বসে ময়দা মাখছে। আর এদিকে আমার মোটামুটি সমস্ত সরঞ্জাম রেডি হয়ে গেছে। তো চলো রান্না স্টার্ট করি। আচ্ছা, আম্মার জন্য প্রথমে একটু ক্রিম পনির করে দিয়েছিলাম, নিরামিষ একদমই, যেটা একদম শোস্টপার ছিল সেই দিনের, এতটাই ভালো হয়েছিল। আর এখানে করেছিলাম বাটার পনির, যেটা মায়ের জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো এদিকে বাটার পনির আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই দেখো এদিকে ময়দাটাকে ভাজবো বলে, মানে একটু গরম করবো, তাওয়ায় সেঁকতে হয়, যেটা নিহারিতে আমার লাগবে, সেই কারণে এটাকে রেডি করে নিচ্ছিলাম। তো এই যে দেখো মোটামুটি আমার প্রসেসিং চলছে, মাংসটা কষিয়ে রেখেছি। এই যে দেখো তেল পুরো এতটাই চপচপাচ্ছি, নিহারি একটু এরকমই হয়। আর এই যে আমাদের প্রায় অলমোস্ট ডান, সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। এখন মাটনটা ভালো করে কষছে, তো বরের আবদার তাই করে দিলাম। আর এই যে এখানে মা আর আমি মিলে বাটার নান করে নিচ্ছিলাম, মা বেলে দিচ্ছিল আর আমি একে একে সবটা সেঁকে দিচ্ছিলাম। তো এই যে দেখো বাটার নান আর মাটন নিহারি নিয়ে আজকের ডিনার করতে বসে পড়েছি। তাড়াতাড়ি করেই খাচ্ছিলাম, যেহেতু পরের দিন আর কি শুক্রবার খেতে পারবো না, দ্যাটস ওয়াই। তো এই যে দেখো এদিকে পুকুকে নিয়ে খেতে বসে পড়েছি। পুকুকে খাইয়ে টাইয়ে নিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।